জি জি স্যার। স্যার বলে আচ্ছা, আমরা তো নিউট্রিশন করছিলাম এই ফাঁকে, তাই না? ফুড এন্ড নিউট্রিশন করছি। আজকে হচ্ছে ফুড এন্ড নিউট্রিশনের মধ্যে জিস্ট যেগুলো এবং কম কম করে পুরোটা আমরা একবার ডিভিশন দিয়ে ফেলবো। ওকে, আমার মেইন পয়েন্ট যেগুলো, আমরা আজকে মেইন পয়েন্টে ফোকাস করব। লাস্ট ক্লাসগুলোতে হচ্ছে আমাদের পড়া হয়েছে ফুড এন্ড নিউট্রিশন, সেটা ইলাবোরেট করে পড়া হয়েছে। এখন হচ্ছে আমার স্পেসিফিক পয়েন্ট, যে পয়েন্টগুলো হচ্ছে না জানলেই না। এখন আমরা আজকের ক্লাসে স্পেসিফিক পয়েন্টে ফোকাস করব। তো চলে আসো। এটা যেটা, এটার মধ্যে তোমার জানতে হবে অন্তত এতটুকু, অন্তত এতটুকু জানতে হবে। দ্যাট মিন্স হচ্ছে it may be defined as science of food and its relationship to health. এটা হচ্ছে মাস্ট। এই স্যার কারোর একটু এখানে বড় ডিলে করে হচ্ছে? গেলে ভালো হতো স্যার, স্ক্রিনটা ইয়াটা স্যার লেখটা একদম ছোট দেখা যাচ্ছে স্যার। রবিউল, ছোট দেখা যাচ্ছে? জি স্যার, একটু যদি স্যার ইয়া করা যেত স্যার। মানে স্যার কি একটু মানে ক্লিয়ারলি বোঝা ইয়েটা যাচ্ছে? স্ক্রিনটা পুরোটা দিলে স্যার ওইটা মানে পুরোটা দেখা যেত আর কি। এখন একটু স্যার ছোট লাগতেছে তো স্যার, দেখতে ইয়াটা কষ্ট। সরাই কিভাবে এটা জানিস? অ্যাড নোট কিভাবে সরাই? ও সরি, বুঝছি, দাঁড়া। রবিউল, তুই স্ক্রিনের উপরে আহ, আঙ্গুলটাকে একটু ইয়ে করলে, তুই বড় করলে ওইটাকে জুম হয়ে যাবে স্ক্রিনটা। স্যার আমাদের মোবাইলে এটা জুম করতে পারি, আপনার ওখানে কিছু করা লাগবে না স্যার। মোবাইলে জুম করতে পারবা? জি স্যার, জি আমরা স্যার, করা এখানে যায়। থেকে আমরা জুম করে দেখতে পারি। এখন হইছে? স্যার হয়েছে হয়েছে স্যার, স্যার হয়েছে আমার এখন এখানে মনে স্যার, হয় ঠিক করছি আছে তো স্যার, না? বড় করছি ওই স্যার, যে ঠিক আছে। নোটটা অ্যাড হয়ে গেছিল, এই জন্য এরকম লাগতেছিল। ঠিক আছে, এখন ঠিক আছে তো না? আর আপনি এখন ক্লিয়ার? জি স্যার ঠিক আছে। জি স্যার। এখন বড় হয়েছে তো নাকি? জি স্যার। আচ্ছা, শুরু করি। নিউট্রিশন যেটা, ঠিক নিউট্রিশনের আছে ডেফিনেশন যখন বলবে তখন হচ্ছে তোমাদের এই জিনিসটা মাস্ট অ্যাটলিস্ট। ওকে, সো এখানে যেটা, এটা কি বুঝাইছে? নিউট্রিশন মানে কি? নিউট্রিশন হচ্ছে তোমার পুষ্টি, সায়েন্স অফ ফুড এন্ড ইটস রিলেশনশিপ টু হেলথ, এতটুকু জানবো। নেক্সট চলে আসো। এই জিনিসটা যেটা, সেটা হচ্ছে আরেকটা ডেফিনেশন। বুঝছো? তোমাদের মানে এত মানে ইয়ে করে জিজ্ঞেস করবে না, একটা জানলেই স্যার ম্যাডামরা হচ্ছে খুশি। ফুড চলে আসো। ফুড কি? ফুডের ক্ষেত্রে হচ্ছে মানে কম্পোজিট মিক্সচার অফ সাবস্টেন্স, কয়েকটা সাবস্টেন্সের মিক্সচার। ঠিক আছে, হুইচ ওয়ান কনজিউমড পারফর্ম সার্টেন ফাংশন। দ্যাট মিন্স হচ্ছে যখন গ্রহণ করা হয় কয়েকটা ফাংশন কন্টেন্ট করে। দ্যাট মিন্স হচ্ছে একটা খাদ্য খাইলাম আমরা, বা একটা খাদ্য আমরা গ্রহণ করলাম, তো গ্রহণ করার ফলে আমাদের কি লাভ হচ্ছে? ফার্স্টে হচ্ছে এনার্জি ইয়েল্ড হচ্ছে, বিল্ডিং এন্ড মেইনটেইনিং দ্য বডি, দেন হচ্ছে প্রোটেক্ট দ্য বডি এন্ড রেগুলেটিং টিস্যু ফাংশন। মেইনলি হচ্ছে মানে যে ইয়েগুলো আছে, দ্যাট মিন্স হচ্ছে তোমার শর্করা, আমিষ, স্নেহ, এগুলোর যেই ফাংশন গুলো আছে, দ্যাট মিন্স প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট বা অন্যান্য গুলো, এই ফাংশন গুলোর ব্রড হেডিংটা হচ্ছে এইটা, যে ইয়েলস এনার্জি, বিল্ডিং এন্ড মেইনটেইনিং দ্য বডি, দেন হচ্ছে তোমার প্রোটেক্টিং দ্য বডি এন্ড রেগুলেটিং দ্য টিস্যু ফাংশন। শেষ। আমরা কি পড়লাম? ফার্স্টে তো হচ্ছে তোমার সায়েন্স অফ ফুড, রিলেশনশিপ টু হেলথ, দেন হচ্ছে তোমার কম্পোজিট মিক্সচার অফ সাবস্টেন্স, যখন সেটা গ্রহণ করা হয় কিছু ফাংশন এটা পারফর্ম করে। এবং ফাংশন গুলো কি কি? শক্তি সঞ্চয় মানে শক্তি অর্জন করা, এরপরে হচ্ছে তোমার উইলস এন্ড মেইনটেইনিং দ্য বডি, দেখা যায় আমাদের শারীরিক গঠন এবং সেটা হচ্ছে তোমার মেইনটেইন করে। দেন হচ্ছে তোমার প্রোটেক্টিং দ্য বডি, বডিকে প্রোটেক্ট করতেছে। আরেকটা হচ্ছে টিস্যু ফাংশন যেটা আছে সেটাকে রেগুলেট করতেছে। ডায়েট যেটা, ডায়েটও কিন্তু হচ্ছে আমাদের রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। ডায়েট, সো ডায়েটটা মিস করা যাবে না, এটা আমাদের রিটেনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ডায়েট যেটা, ডায়েট হচ্ছে তোমার টোটাল সলিড এন্ড লিকুইড ফুড, এটা হচ্ছে টোটাল সলিড এবং লিকুইড ফুড কনজিউমড বাই এন ইন্ডিভিজুয়াল।
একটা ইন্ডিভিজুয়াল বা হচ্ছে বাই এ গ্রুপ অফ পপুলেশন আইদার অন অ্যাভারেজ বেসিস অর ডিউরিং স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। দ্যাট মিনস হচ্ছে যে ডায়েট হচ্ছে সলিড এবং লিকুইড ফুডের মানে সলিড এবং লিকুইড ফুড যখন সেটা গ্রহণ করা হয় একটা ইন্ডিভিজুয়াল কিংবা গ্রুপ অফ পপুলেশন দ্বারা আইদার অন অ্যাভারেজ বেসিস, দ্যাট মিনস অ্যাভারেজলি গ্রহণ করে। দ্যাট মিনস হচ্ছে তোমার ধরলাম যে একটা গ্রুপ অফ পিপল তারা সবাই বা এই বয়স্ক, যেমন ধরো তোমার যারা স্কুলে বিভিন্ন বোর্ডিং এ থাকে বা হচ্ছে হোস্টেলে থাকে, মানে স্কুলের বাচ্চারা ধরো সবাই দেখা যায় এখানে এক প্লেট ভাত খাচ্ছে দুপুরে। দ্যাট মিনস একটা অ্যাভারেজলি খাচ্ছে, বা তাদেরকে একটা নির্দিষ্ট সময় সময় কিন্তু খাবার দেওয়া হয়। কিংবা কেউ যে ডায়েট করে, যে এই বয়স্ক বা আমাদের বয়স্ক বা তোমরা হচ্ছে অনেকে ডায়েট করো, দ্যাট মিনস হচ্ছে তোমার মানে ফিক্স করে রাখো যে আমি এই সময়টাতে এটা খাবো বা এই সময় হচ্ছে আমি এই জাতীয় খাবার খাবো, একটা ফিক্স করে রাখো। তো সেটাই হচ্ছে আসলে ডায়েট। ডায়েটের এক্সাম্পল আসলে হচ্ছে তোমার এইটা দেয়া সেফ, যে ডায়েট অফ এ ল্যাকটেটিং মাদার আর ডায়েট অফ এ ডায়াবেটিক পেশেন্ট। ঠিক আছে, যখন ল্যাকটেটিং মাদার বলবা তখন কিন্তু ল্যাকটেটিং মাদারের মানে জিজ্ঞেস করতে পারে আমরা কি পড়ছিলাম ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে। অবশ্যই তোমাদের মনে আছে যে তোমাদের ডেইলি কত কিলো ক্যালোরি এনার্জি রিকোয়ারমেন্ট দরকার। একটা অ্যাডাল্টের যদি মানে 70 কেজির একজন অ্যাডাল্টের যদি ডেইলি হচ্ছে তোমার 2000 কিলো ক্যালোরি এনার্জি বা খাবারের দরকার হয়, তাহলে ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে মানে প্রথম 6 মাসে সেটা হচ্ছে কত অ্যাড হবে, একটা আছে 600 আর একটা আছে 500, তোমাদের অবশ্যই মনে আছে। ডায়েটেটিক জিনিসটা হচ্ছে আসলে তোমার এটা নাইস টু নো। ঠিক আছে, ডায়েটেটিক হচ্ছে তোমাদের নাইস টু নো। দেন চলে আসো এখানে এই জিনিসটা তোমাদের ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড। এটা কিন্তু শর্ট নোট রিটেনে ইনভেরিয়েবলি আসে। দ্যাট মিনস হচ্ছে মেইনলি বোঝাচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এবং এটার পার্সেন্টেজ চলে আসতেছে কত কত। দেখো মানে পার্সেন্টেজের কিন্তু তোমরা দুই জায়গায় দুইটা ভেরিয়েশন পাইছো। ঠিক আছে, দুই জায়গায় কিন্তু তোমরা দুই রকম দুইটা ভেরিয়েশন পাইছো। সো যে কোনো একটা বললেই হবে, সমস্যা নেই। বাট এভারেজলি আমি যেটা বলতেছি, কার্বোহাইড্রেট হচ্ছে তোমার 65%, ফ্যাট হচ্ছে 25%, আর প্রোটিন হচ্ছে 10%। এটা হচ্ছে সেফ। 65, 25 আর হচ্ছে তোমার 10। ঠিক আছে, এটা নাইস টু নো। দেন হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ ফুড, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার প্রত্যেকটা ক্লাসিফিকেশন আমাদের জানতে হবে। ফুড অরিজিন, কেমিক্যাল কম্পোজিশন, প্রিডোমিনেন্ট ফাংশন, দেন হচ্ছে অ্যাকর্ডিং টু নিউট্রিয়েন্ট ভ্যালু। আমাদের কোনোটাই মিস দেওয়া যাবে না। ফুড অরিজিন অনুযায়ী দুই রকম, এনিমেল আর হচ্ছে ভেজিটেবল, শর্টে মনে রাখি। কেমিক্যাল কম্পোজিশন আমরা ইনভেরিয়েবলি যেটা পারি, দ্যাট মিনস হচ্ছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল, ওয়াটারটা মিস দিও না। অনেকে হচ্ছে ওয়াটারটা মিস দিয়ে ফেলো, ওয়াটারটা মিস দিও না, 6টা। সো ওয়াটার সহ। প্রিডোমিনেন্ট ফাংশন যেটা, এর মধ্যে হচ্ছে ওই যে আমরা বললাম না যে তোমার ডেফিনেশন যেটা বললাম, যখন ফুডের ডেফিনেশন বলতেছি তখন অ্যাকচুয়ালি আমার প্রিডোমিনেন্ট ফাংশন গুলোর কথাই কিন্তু বলছে। বডি বিল্ডিং, এনার্জি ইয়েল্ডিং, প্রোটেক্টিভ ফুড। যখন তুমি এটা বললা তখন এই রিলেটেড ফুড কি কি আছে এগুলোর নাম বলো। ঠিক আছে, দেন চলে আসো অ্যাকর্ডিং টু নিউট্রিয়েন্ট ভ্যালু। এখানে দেখো কিন্তু নিউট্রিয়েন্ট ভ্যালু অনুযায়ী কিন্তু অনেক কিছু আছে। তুমি যদি ইজিলি তোমার মনে রাখতে চাও, ফার্স্টে হচ্ছে এগুলোর বাংলা করো, বাংলা করার পরে দেন হচ্ছে তোমার এইভাবে মনে রাখো যে এখানে কিন্তু ফ্যাট বলছে, তাহলে আমার কার্বোহাইড্রেট কোনটা, তাহলে প্রোটিন কোনটা, ঘুরে ফিরে কিন্তু এই রিলেটেড জিনিস আমাদের। ঠিক আছে, দেন চলে আসো অ্যালকোহল ইজ নট এ ফুড, সেটা জাস্টিফাই। এইটা হচ্ছে তোমাদের শর্ট নোট দিতে পারে। দ্য ক্যালোরি অ্যাভেলেবল ফ্রম অ্যালকোহল আর নট adequate even for maintenance of local metabolism। আর সাথে হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে তোমাদের রিজনের জন্য খুব ইম্পর্টেন্ট। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা, সেটা হচ্ছে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে আমার এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ইম্পর্টেন্ট।
যে the body cannot synthesize them in amount correspond to the need, আরেকটা হচ্ছে they must be obtained from dietary protein। ঠিক আছে, the body cannot synthesize them মানে হচ্ছে আমাদের শরীর সিনথেসাইজ করতে পারে না তাদেরকে ইন অ্যামাউন্ট করসপন্ড টু ইটস নিড, মানে যতটুকু দরকার এই অনুযায়ী হচ্ছে সিনথেসাইজ করতে পারে না, আর সেটা মাস্ট বি অবটেন ফ্রম ডায়েটরি প্রোটিন। এই জিনিসটা যেটা, এই জিনিসটা মনে রাখার জন্য একটা আমরা জিনিস বলছি, সেটা হচ্ছে পিভিটি টিম হল, পিভিটি টিম হল। ঠিক আছে, দ্যাট মিনস এটা দিয়ে মনে রাখবে, এই যে পি ভি দেন হচ্ছে টি, এরপরে টিম হল, পিভিটি টিম হল দিয়ে তোমরা মনে রাখবে এটা শর্টে। বাট এটা আবার উচ্চারণ করো না যে পিভিটি টিম হল, উচ্চারণ করার কিছু নেই। নন এসেনশিয়াল এর মধ্যে এগুলো আছে। নন এসেনশিয়াল যেটা সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ তে বেশি আসে, আর ভাইভাতে একটা দুইটা বললেই চলবে, বাট এসেনশিয়ালটা সবগুলো বলা লাগবে। সো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিংবা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যখন বলবে তখন আমার মেইন থিমটা কিন্তু দুইটাই থাকবে, একটা হচ্ছে বডি ক্যান নট সিনথেসাইজ, আর একটা হচ্ছে ডায়েটরি প্রোটিন থেকে সেটা হচ্ছে অবটেইন। দেন চলে আসো বায়োলজিক্যালি কমপ্লিট, আর একটা হচ্ছে বায়োলজিক্যালি ইনকমপ্লিট প্রোটিন। বায়োলজিক্যালি কমপ্লিট প্রোটিন যেটা, সেটা হচ্ছে যখন প্রোটিনটা অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কন্টেইন করতেছে তখন সেটা হচ্ছে বায়োলজিক্যালি কমপ্লিট প্রোটিন। ঠিক আছে, আর ইনকমপ্লিট যেটা, ইনকমপ্লিটের মধ্যে দেখো কি লিখছে, ইনকমপ্লিটের মধ্যে এখানে লিখছে হচ্ছে তোমার যখন একটা বা একের অধিক এটার ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার ইনকমপ্লিট। ওকে, দেন চলে আসো প্রোটিনের ক্ষেত্রে ফাংশন, ফাংশনটা ইনভেরিয়েবলি আসে, বডি বিল্ডিং, দেন হচ্ছে তোমার রিপেয়ার মেইনটেনেন্স অফ বডি টিস্যু, অসমোটিক প্রেসার, সিনথেসিস অফ সার্টেন সাবস্টেন্স। তো এখানে যেহেতু গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বলছে, সো গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট জিনিসটা যেটা, সেটা হচ্ছে আমার কিন্তু জানতে হবে যে আমার গ্রোথ কি এবং ডেভেলপমেন্ট কি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। গ্রোথটা কি, গ্রোথটা হচ্ছে আমার শারীরিক বৃদ্ধি, আর ডেভেলপমেন্ট হচ্ছে তোমার যে জিনিসটা সেটা হচ্ছে বলতে হবে। আরো অনেক ফাংশন আছে, ঠিক আছে, এগুলো জানতে হবে। সোর্স কি, এনিম্যাল সোর্স, আর একটা হচ্ছে ভেজিটেবল সোর্স। এনিম্যালের মধ্যে এগুলো, আর ভেজিটেবলের মধ্যে হচ্ছে এগুলো। রেফারেন্স প্রোটিন কি, এটা আমাদের রিটেন বলো, ভাইভা বলো, সবকিছুর জন্য খুব ইম্পর্টেন্ট। দ্যাট মিনস হচ্ছে রেফারেন্স প্রোটিন যেটা, সেটা হচ্ছে অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমার এডিকিউট অ্যামাউন্টে হচ্ছে কন্টেইন করতেছে। ঠিক আছে, রেফারেন্স প্রোটিন যেটা, সেটা হচ্ছে প্রোটিনের মানে অ্যামাইনো অ্যাসিড তো প্রোটিন, দ্যাট মিনস হচ্ছে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কন্টেইন করতেছে। শুধু কন্টেইন করলে কিন্তু আমরা কি বলছি, যখন মানে কন্টেইন করতেছে অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেটাকে কিন্তু আমরা বলতেছি বায়োলজিক্যালি কমপ্লিট প্রোটিন। কিন্তু এডিকিউট অ্যামাউন্টে যখন কন্টেইন করতেছে তখন সেটাকে আমরা বলতেছি রেফারেন্স প্রোটিন। একটাকে হচ্ছে তোমার রেফারেন্স প্রোটিন বলা হচ্ছে, কেন বলা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। হাই বায়োলজিক্যাল ভ্যালু, অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, অ্যাবজর্বেবল, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ভেজিটেবল প্রোটিন হচ্ছে আমার সেকেন্ড ক্লাস প্রোটিন। ঠিক আছে, সাপ্লিমেন্টারি অ্যাকশন অফ প্রোটিন যেটা, সেটা হচ্ছে তোমার এটা নাইস টু নো। তবে এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে তোমার খুবই ইম্পর্টেন্ট, দ্যাট মিনস হচ্ছে ভাত আর ডালের কম্বিনেশনটা। ঠিক আছে, ভাত আর ডালের কম্বিনেশনটা, দ্যাট মিনস সিরিয়াল প্রোটিন আর ডেফিসিয়েন্ট ইন লাইসিন এন্ড মিথিওনিন। সিরিয়াল প্রোটিনে হচ্ছে বলতেছে তারা যে লাইসিন মিথিওনিন থাকে না, আর লাইসিন আর থ্রিওনিন থাকে না, আর ডালের মধ্যে থাকে না বলতেছে হচ্ছে মিথিওনিন। তা আমরা যখন এই দুইটা খাবারের কম্বিনেশন করলাম তখন কিন্তু আমার একটা মানে সব এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু চলে আসতেছে। ঠিক আছে, দেন চলে আসো প্রোটিন নিউট্রিশন স্ট্যাটাস কিভাবে তোমার অ্যাসেসমেন্ট করবা। আর্ম সার্কামফারেন্স, ক্রিয়েটিনিন হাইট ইনডেক্স, দেন হচ্ছে সিরাম অ্যালবুমিন ট্রান্সফারিন, আর একটা হচ্ছে টোটাল প্রোটিন নাইট্রোজেন। ফ্যাটের ক্ষেত্রে যেটা, ফ্যাটের ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভে কিছু জিনিস দিয়ে দেয়, ফ্যাট সলিড কিনা, টেম্পারেচারটা স্পেশালি কত, 20°C, এই জিনিসটা কিন্তু ইনভেরিয়েবলি দিয়ে দেয়। ঠিক আছে,
ক্লাসিফিকেশন যখন বলছে তখন সিম্পল, কম্পাউন্ড আর একটা হচ্ছে ডিরাইভড, এগুলোর এক্সাম্পল কিছু দিছে। দেন হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিডের মধ্যে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে স্যাচুরেটেড আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই জিনিসটা হচ্ছে তোমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, অবজেক্টিভে হচ্ছে ইনভেরিয়েবলি আসে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আর বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর এভাবে করে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার লিনোলেইক অ্যাসিড, ঠিক আছে। আরো কি কি আছে সেটা হচ্ছে, আরো আছে হচ্ছে আমার লিনোলেনিক অ্যাসিড আর একটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড, আরো কিছু কিছু আছে। আর সেম জিনিসই বডিতে সিনথেসাইজ হয় না, আর দে ক্যান বি ডিরাইভড অনলি ফর ফুড। দেন চলে আসো তোমার এই জিনিসগুলো, এই এক্সাম্পল গুলো হচ্ছে জানতে হবে। লিনোলেইক অ্যাসিড কি বা লিনোলেইক অ্যাসিডের এক্সাম্পল কি, অ্যারাকিডোনিক অ্যাসিড বা লিনোলেনিক অ্যাসিড, এগুলো তোমাদের জানতে হবে। সোর্স হচ্ছে এনিম্যাল, প্ল্যান্ট বা ভেজিটেবল, দুইটা সোর্সই আছে। নেক্সট চলে আসো ফাংশন। ফাংশনও তোমরা পারো। এখানে মনে রাখতে হবে 1 গ্রাম ফ্যাট সমান 9 কিলো ক্যালোরি এনার্জি। ভিজিবল, ইনভিজিবল আছে। ভিজিবল মানে হচ্ছে যেগুলো আমরা সরাসরি দেখতেছি, ঠিক আছে। কি কি দেখতেছি, যেমন ঘি, বাটার, বনস্পতি, তারপরে ভেজিটেবল ওয়েল, এগুলো আমরা কিন্তু সরাসরি দেখতেছি যে এটার মধ্যে ফ্যাট আছে বা এটা ফ্যাট বা তেল। আর সিরিয়াল, পালস, নাট, মিল্ক, এগুলো কিন্তু আমি দেখতেছি না অ্যাকচুয়ালি, যেগুলোর মধ্যে তোমার ফ্যাটটা ভিজিবল কিনা। ফ্যাটের হার্মফুল এফেক্ট কি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওবিসিটি, দেন হচ্ছে তোমার ফ্রেনোডার্মা বা টর্ড স্কিন, জিজ্ঞেস করতে পারে ফ্রেনোডার্মা মানে কি বা টর্ড স্কিন। টর্ড স্কিনের বাংলাটা হচ্ছে দেখে নিবা। দেন হচ্ছে তোমার করোনারি হার্ট ডিজিজ হইতে পারে, দেন ক্যান্সার, স্কিন লেশন, এগুলো চলে আসবে। কার্বোহাইড্রেট যেটা, কার্বোহাইড্রেটের মেইন সোর্স কি কি, মেইন সোর্স হচ্ছে তোমার স্টার্চ, সুগার এবং সেলুলোজ, এগুলো হচ্ছে তোমার কার্বোহাইড্রেটের মেইন সোর্স, স্টার্চ, সুগার এবং সেলুলোজ। ওকে, নেক্সটে চলে আসো। নেক্সটে হচ্ছে তোমার সুগারের মধ্যে, হ্যাঁ সুগারের মধ্যে আমার এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে মনোস্যাকারাইড আর একটা হচ্ছে ডাইস্যাকারাইড। এই দুইটা জিনিস কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মনোস্যাকারাইডের মানে এক্সাম্পল কি বা ডাইস্যাকারাইডের এক্সাম্পল কি, এই দুইটা জিনিস কিন্তু আমাদের মিস করা যাবে না। দেন চলে আসো কার্বোহাইড্রেটের ফাংশন। ফাংশন হচ্ছে তোমার ফাংশনের স্পেসিফিক চলে আসো। স্পেসিফিক যেটা সেটা হচ্ছে এনার্জি, দেন হচ্ছে তোমার অক্সিডেশন অফ ফ্যাট, ঠিক আছে। ফার্স্টে এনার্জি বললা, দেন বললা অক্সিডেশন অফ ফ্যাট, দেন হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসের জন্য, এরপরে তোমার কনভার্ট ইনটু ফ্যাট, এটা হচ্ছে যে ফ্যাটে কনভার্ট হয়, এই জন্য হচ্ছে ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে যে এটা ফ্যাটে কনভার্ট হচ্ছে। সো এরপরে চলে আসো ডায়েটরি ফাইবার। ডায়েটরি ফাইবার যেটা সেটা হচ্ছে মেইনলি কি বা ডায়েটরি ফাইবার কি মানে আঁশযুক্ত খাবার, দ্যাট মিন্স হচ্ছে তোমার এখানে ভেজিটেবল, ফ্রুট, গ্রেইন, এগুলো চলে আসতেছে। ডায়েটরি ফাইবারের মেইন ফাংশন কি, মেইন ফাংশন এটা হচ্ছে যে অ্যাবজর্ব ওয়াটার, ওয়াটার অ্যাবজর্ব করে। একটা হচ্ছে ফার্স্টে ওয়াটার অ্যাবজর্ব করতেছে, দেন কি করতেছে, বাল্ক অফ স্টুল সেটা হচ্ছে ইনক্রিজ করতেছে, যে বাল্ক অফ স্টুল যেটা সেটা হচ্ছে ইনক্রিজ করতেছে, ঠিক আছে। আর রিডিউস দ্য টেন্ডেন্সি অফ কনস্টিপেশন, দ্যাট মিন্স হচ্ছে কনস্টিপেশন হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু কমায় দিচ্ছে। দেন হচ্ছে কিভাবে কমাচ্ছে, বাউল মুভমেন্টটাকে সাথে সাথে হচ্ছে এনকারেজ করতেছে, ঠিক আছে। ওয়েট রিডাকশনেও কিন্তু ফাইবারের রুল আছে। আমরা হচ্ছে অবজেক্ট মানে যখন ভাইবা বলবো, ভাইবার জন্য আসলে হচ্ছে যেগুলো মনে রাখতে পারি কয়েকটা বললেই হচ্ছে এপি। সো নেক্সটে চলে আসো ভিটামিন। ভিটামিন কিন্তু মেইনলি আমাদের দরকার যে তোমার ন্যাচারাল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বডি, ঠিক আছে, এটার জন্য কিন্তু ভিটামিন দরকার। আর যদি বলে যে ভিটামিনের ক্লাসিফিকেশন যখন করবা কোনটার মধ্যে পড়ছে, তখন এখানে বলবা যে মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা, মানে যদি বলে কিংবা যদি বলে যে ভিটামিন কি ম্যাক্রোনিউট্রিয়েন্ট না মাইক্রো, তখন বলবো মাইক্রো। মাইক্রো বললে তখন বলতে পারে যে ম্যাক্রো কি কি আছে। ভিটামিনের ক্লাসিফিকেশন, দ্যাট মিন্স ফ্যাট সলিবল আর একটা হচ্ছে ওয়াটার সলিবল। মানে ফ্যাট সলিবল হচ্ছে চর্বিতে দ্রবণীয়, আর ওয়াটার সলিবল যেটা সেটা হচ্ছে তোমার পানিতে দ্রবণীয়। ওয়াটার সলিবলের মধ্যে দুইটা আছে, ফ্যাট সলিবল তো এডিকে, আর ওয়াটার সলিবল হচ্ছে বি আর সি। সো বি এর এই জিনিসগুলো আমার জানতে হবে, ঠিক আছে। বি এর
এই জিনিসগুলো আমাদের জানতে হবে। ভিটামিন এ যখন বলবে, ভিটামিন এ এর মধ্যে কিন্তু কিছু সোর্স আছে, এনিমেল সোর্স, আরেকটা হচ্ছে প্ল্যান্ট সোর্স। রেটিনল জিনিসটা হচ্ছে মনে রাখবো, এটা হচ্ছে ভুল করব না। আর ভিটামিন এ এর সোর্স গুলো কিন্তু ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে, এই যে সোর্স গুলো আছে এগুলো হচ্ছে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে কিন্তু তোমার এতটুকু পর্যন্ত। লিভার, এগ, বাটার, চিজ, হোল মিল্ক, ফিশ, মিট, দেন হচ্ছে ফিশ লিভার অয়েল। আর ভেজিটেবলের মধ্যে হচ্ছে আমার এগুলো কিন্তু বলতে হবে। অনেকে হচ্ছে বাংলায় বলতে যাও, বাংলায় বলাটা কিন্তু হবে না। এখানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইংরেজি শুনতে চায়, ইংরেজি না পারলে দেন হচ্ছে বাংলা, তখন জিজ্ঞেস করে বলবো যে এই বাংলাটা যে বললা এটা ইংরেজি কি। ভিটামিন এ ডেফিসিয়েন্সিতে কি কি চেঞ্জ হয়? একটা হচ্ছে ওকুলার চেঞ্জ, আর একটা হচ্ছে তোমার এক্সট্রা ওকুলার। দুইটাই ইম্পর্টেন্ট, আলাদা আলাদা করেও আসতে পারে, একসাথেও আসতে পারে। দ্যাট মিন্স হচ্ছে তোমার নাইট ব্লাইন্ডনেস, দেন হচ্ছে কনজাংটিভাল জেরোসিস, দেন হলো ভাইটর স্পট, কর্নিয়াল জেরোসিস, দেন হচ্ছে ক্যারাটোমেলাসিয়া। এন্ড এক্সট্রা ওকুলারের মধ্যে এই জিনিসগুলো চলে আসবে। ফলিকুলার হাইপার ক্যারাটোসিস, দ্যাট মিন্স হচ্ছে অ্যানোরেক্সিয়া, গ্রোথ রিটার্ডেশন, রেসপিরেটরি এন্ড ইন্টেস্টাইনাল ইনফেকশন। কিভাবে ট্রিটমেন্ট করবো? ট্রিটমেন্টটা হচ্ছে এইভাবে। ট্রিটমেন্টটা যদি আমি আরো ডিটেলস পড়তে চাই, আরো ডিটেলস পড়বো। জেরফথ্যালমিয়ার ক্ষেত্রে আরেকটা নাম কিন্তু এখানে বলছে কি, জেরফথ্যালমিয়া বা ড্রাই আই। ঠিক আছে, এটা কাদের ক্ষেত্রে কমন? চিলড্রেনদের ক্ষেত্রে কমন, যাদের বয়স কত থেকে কত, 1 থেকে 3 বছর। ঠিক আছে, যাদের বয়স 1 থেকে 3 বছর। দেন হচ্ছে তোমার আরো কিছু জিনিস বলছে, সেটা হচ্ছে এইটা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ জেরফথ্যালমিয়া। যখন জেরফথ্যালমিয়ার ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন বলবে, কিংবা মাথায় রাখবা যে হচ্ছে তোমার এই জিনিসটা যখন বলতেছে ওকুলার চেঞ্জ, ওকুলার চেঞ্জের মধ্যে কিন্তু তুমি হচ্ছে এগুলো বলতে পারবা। আর যখন নাইট ব্লাইন্ডনেস বলবা সাথে অ্যাকসেন্টও কিন্তু লিখে দিতে পারো, তোমার নাম্বার বেড়ে যাবে। সাথে অ্যাকসেন্ট লিখে দিলা যে অ্যাকসেন্ট, নাইট ব্লাইন্ডনেস, এরপরে হচ্ছে কনজাংটিভাল জেরোসিস কি, মানে তোমার যে ইয়াটা আছে, সংকেতটা আছে, সেটা লিখে দিলা এইভাবে করে। ঠিক আছে, নেক্সটে চলে আসো। তোমার ভিটামিন টক্সিসিটি হচ্ছে তোমার নাইস টু নো। দেন হচ্ছে তোমার ভিটামিন ডি। ভিটামিন ডি এর মধ্যে দুইটা জিনিস বলতেছে, একটা হচ্ছে তোমার ক্যালসিফেরল, দ্যাট মিন্স হচ্ছে D3 D2, আরেকটা হচ্ছে কোলিক্যালসিফেরল, দ্যাট মিন্স হচ্ছে D3। ফাংশন যেটা, ফাংশনের মধ্যে হচ্ছে এগুলো ফাংশন। যখন রিটেনে বলবে আমরা সবগুলো লেখার চেষ্টা করব, ভাইবার জন্য যখন বলবে তখন আমরা 2-3টা থেকে শুরু করে যতটুকু পারি অ্যাটলিস্ট 2-3টা যাতে বলি। ঠিক আছে, আর যখন বলবো মেইন গুলো যাতে বলি। ভিটামিন ডি এর ক্ষেত্রে কোনো প্ল্যান্ট সোর্স কিন্তু নাই, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। নো প্ল্যান্ট সোর্স। ভিটামিন ডি এর ক্ষেত্রে আমার হচ্ছে কোনো প্ল্যান্ট সোর্স নাই। স্পেশালি সোর্স যেটা, সেটা হচ্ছে তোমার সানলাইট। সানলাইট হচ্ছে মেইন সোর্স। আর ফুডের এনিম্যাল সোর্স গুলো কি কি, এগুলো হচ্ছে আমাদের পড়তে হবে যে এনিম্যাল সোর্স হচ্ছে এগুলো। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে, একটা হচ্ছে রিকেটস, আর একটা হচ্ছে তোমার অস্টিওমেলাসিয়া। তো রিকেটস জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে পড়াইছিলাম, এটা কিন্তু রিকেটসটা পড়তে হবে যে রিকেটস অ্যাকচুয়ালি কি হচ্ছে, জিজ্ঞেস করতে পারে ডিটেলস। অস্টিওমেলাসিয়া কি সেটাও তোমাদের পড়তে হবে, এটা মেইনলি ওমেনদের হয়, এটা মাথায় রাখতে হবে। জিজ্ঞেস করতে পারে যে অস্টিওমেলাসিয়া মানে পুরুষদের হয় না হচ্ছে তোমার ফিমেলদের হয়, তখন বলবা যে মেইনলি অকারিং ওমেন। স্পেশালি কখন হয়? যখন প্রেগন্যান্সি আর ল্যাকটেশনের সময় হয়। প্রিভেনশন হচ্ছে এগুলো। ঠিক আছে, দেন ভিটামিন সি। ভিটামিন সি যেটা, সেটা হচ্ছে মোস্ট সেনসিটিভ অফ অল ভিটামিন। ঠিক আছে, হিটে হচ্ছে তার পিএইচ বাড়ে। দেন চলে আসো তোমার ফাংশন কি, ভিটামিন সি এর ফাংশন কি, এগুলো হচ্ছে ভিটামিন সি এর ফাংশন। টিস্যু অক্সিডেশন, কোলাজেন ফরমেশন, দেন হচ্ছে তোমার উন্ড হিলিং এ সাহায্য করে,
কমন কোল্ড আর ইনফেকশনে হচ্ছে প্রোটেকশন দেয়। এইভাবে হচ্ছে মনে রাখবো ইজিলি, ঠিক আছে? টিস্যু অক্সিডেশন, দেন হচ্ছে তোমার কোলাজেন ফাইবার ফর্মেশন করতেছে, দেন হচ্ছে তোমার উন্ড হিলিং, আর একটা হচ্ছে কমন কোল্ড এবং ইনফেকশনে সেটা হচ্ছে প্রোটেকশন দিচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে আমার মনে রাখার জন্য ইজি। সো সোর্স জানতে হবে। নেক্সটে আসে অ্যান্টিঅক্সিডেন্ট কি কি আছে। এসিই, ভিটামিন এসিই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, ঠিক আছে? মিনারেল, যেটা মিনারেলের মধ্যে কিন্তু দুই রকমের আছে। একটা হচ্ছে তোমার সরি, তিন রকমের মেজর গ্রুপে, তিন রকমের গ্রুপে ভাগ করছে। একটা হচ্ছে মেজর, দেন হচ্ছে ট্রেস এলিমেন্ট, এবং লাস্টে হচ্ছে ট্রেস কন্টেইনমেন্ট উইথ নো নন ফাংশন। মেজরের মধ্যে কি আসতেছে? মেজরের মধ্যে তোমার যেগুলো তোমরা ইনভিরিবলি মনে থাকে, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, এগুলো চলে আসতেছে। আর ট্রেস এলিমেন্টের মধ্যে আয়রন, আয়োডিন, ফ্লুরিন, জিঙ্ক এগুলো চলে আসবে। ফাংশন কি? বোন এবং টিথ ফরমেশন করে, কোন মাসল এবং নার্ভ যেটা আছে সেটা হচ্ছে মেনটেন করে। ক্যালসিয়ামের ফাংশন যেটা, ক্যালসিয়ামের ফাংশন হচ্ছে এটা, বোন এবং টিথ ফরমেশন করে, কোয়াগুলেশন অফ দ্য ব্লাড, দেন হচ্ছে তোমার কন্ট্রোল অফ কন্ট্রাকশন অফ মাসল, মানে কন্ট্রাকশন অফ মাসল যেটা, সেটা হচ্ছে সেটা কন্ট্রোল করতেছে। ডেফিসিয়েন্সিতে হচ্ছে কি হচ্ছে? আমাদের ডেফিসিয়েন্সিতে টিটানি হচ্ছে। ফসফরাস যেটা, সেটা হচ্ছে বোন ফরমেশন। স্পেসিফিক জিনিসে চলে আসি। ফসফরাস হচ্ছে আমার ফরমেশন অফ বোন। ফসফরাসের ফাংশন যখন বলবো একটা জিনিসই বলবো, যখন ভাইভাতে বলবে। আয়রনের ক্ষেত্রে যখন বলবে, আয়রনের ক্ষেত্রে আয়রনের আমার আরো ফাংশন আছে, দ্যাট মিনস হিমোগ্লোবিন ফরমেশন করে, ব্রেইন ডেভেলপমেন্ট এন্ড ফাংশন করতেছে, দেন হচ্ছে বডি টেম্পারেচার রেগুলেট করতেছে। মিনস হচ্ছে আমরা যতটুকু পারি, মেইনলি ফার্স্টে হচ্ছে হিমোগ্লোবিন দিয়ে শুরু করবো, দেন যতটুকু পারি। দুই ভাগে ভাগ যে করছে আয়রনকে, একটা হচ্ছে হিম আয়রন আর একটা হচ্ছে নন হিম আয়রন। হিম আয়রনের সোর্স হচ্ছে এটা, নন হিম আয়রনের সোর্স হচ্ছে এটা, মেইনলি আর কি। দেন চলে আসো তোমার আয়রন ডেফিসিয়েন্সিতে কি হচ্ছে? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, ইম্পেয়ার্ড সেল মেডিয়েটেড ইমিউনিটি, আরো এইসব হচ্ছে। নিউট্রিশনাল অ্যানিমিয়া কি? নিউট্রিশনাল অ্যানিমিয়ার ডেফিনেশনটা কিন্তু লাগবে, যে a condition in which hemoglobin content of blood is lower than normal. That means আমি একটা জিনিস কিন্তু তোমাদেরকে বলে দিছি, যেটা সেটা হচ্ছে তোমার নিউট্রিশনাল এনিমিয়া। দ্যাট মিনস এনিমিয়া হচ্ছে নিউট্রিশনালও কিছু হচ্ছে। এনিমিয়া মানে হচ্ছে আমার হিমোগ্লোবিনটা নর্মালের থেকে কমে যাবে, আর নিউট্রিশনাল যেটা সেটা হচ্ছে আমার এখানে নিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে ডেফিসিয়েন্সি হবে একটা অথবা ততোধিক বা একের অধিক। ডোজ বলছি যেখানে, সেটা হচ্ছে তোমার মায়েদের ক্ষেত্রে 0.5 মিলিগ্রাম ফলিক অ্যাসিড ডেইলি দেওয়া দরকার, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 0.1। দেন চলে আসো আয়োডিনের ক্ষেত্রে। আয়োডিনের ক্ষেত্রে সোর্স দুইটা জিনিস, যেটা ট্রাইআয়োডোথাইরোনিন T3 আর একটা হচ্ছে থাইরক্সিন T4। আয়োডিনের ডেফিসিয়েন্সিতে, যেখানে আয়োডিনের ডেফিসিয়েন্সি হচ্ছে এই জিনিসগুলো চলে আসবে আয়োডিনের ডেফিসিয়েন্সিতে, ঠিক আছে? ফার্স্টেই মনে রাখবা হাইপোথাইরয়েডিজম, দেন হচ্ছে বলো হচ্ছে একটু কম, যেহেতু কম টাইপের কিছু বলো, হাইপোথাইরয়েডিজম, ক্রিটিনিজম, ডরফিজম, মেন্টাল রিটার্ডেশন চলে আসে বলতে। এখানে গয়টার যেটা বলছে, গয়টারে কিন্তু তোমার লেভেল জানতে হবে, ঠিক আছে? আর আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার যদি অবজেক্টিভে জিজ্ঞেস করে তাহলে কিন্তু এগুলো চলে আসবে। আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে কি কি আছে? ফ্লুরিনের ক্ষেত্রে ডেফিসিয়েন্সিটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার এই যে ডাবল এস সর্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আরেকটা হচ্ছে ডেন্টাল এবং স্কেলেটাল ফ্লোরোসিস, এটার জন্য খুব ইম্পর্টেন্ট। ডেন্টাল এবং স্কেলেটাল ফ্লোরোসিস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম। দেন হচ্ছে তোমার inadequate intake causes dental caries. Dental caries আমার ইম্পর্টেন্ট টার্ম। দ্যাট মিন্স হচ্ছে তোমার একটা হচ্ছে ডেন্টাল ফ্লোরোসিস আর একটা হচ্ছে ডেন্টাল স্কেলিস। স্কেলেটাল মনে না থাকলে স্কেলেটাল মিস দাও।
ডেন্টাল ফ্লোরোসিস, আর একটা হচ্ছে ডেন্টাল স্কেরিস, আর একটা হচ্ছে ফ্লুরিন আমার এখানে ডাবল এস সর্ট বলা হচ্ছে ওপেন। এটা হচ্ছে তোমাদের জন্য নাইস টু নো। দেন চলে আসো নিউট্রিশনাল প্রবলেম ইন পাবলিক হেলথ। পাবলিক হেলথে কি কি নিউট্রিশনাল প্রবলেম আছে? একটা হচ্ছে তোমার লভারথয়েড এই জিনিসটা চলে আসবে। দ্যাট মিন্স হচ্ছে তোমার এরপরে পিএম চলে আসবে, প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন। এরপরে হচ্ছে তোমার জেরাসথালমিয়া, দেন হচ্ছে নিউট্রিশনাল এনিমিয়া, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এই জিনিসগুলো চলে আসবে। এবং এট লাস্টে হচ্ছে তোমার এন্ডেমিক ফ্লোরোসিস। ল্যাথাইরিজম কি? ল্যাথাইরিজম জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে খেসারি ডাইল খেলে ল্যাথাইরিজম হয়, আর নিউরোল্যাথাইরিজম একটা টার্ম আছে, ঠিক আছে? নিউরোল্যাথাইরিজম, আবার নিউরোল্যাথাইরিজমও দিতে পারে। নিউরোল্যাথাইরিজম জিনিসটা কি? নিউরোল্যাথাইরিজমের নার্ভাস সিস্টেম এফেক্ট করতেছে। আর একটা হচ্ছে অস্টিওল্যাথাইরিজম হচ্ছে কারণ বোনের প্যাথোলজিক্যাল চেঞ্জেস হচ্ছে রেজাল্টিং ইন স্কেলেটাল ডিফর্মিটি। টক্সিন, যেটা টক্সিনের মধ্যে এই জিনিসটা কিন্তু বলছি যে টক্সিন, ঠিক আছে? টক্সিন প্রেজেন্টিং ল্যাথাইরাস সিড, সেটাকে বলা হয় বিউএ। দ্যাট মিন্স হচ্ছে ভিটা অক্সালিল অ্যামাইনো অ্যালানিন। টক্সিন প্রেজেন্টিং ল্যাথাইরাস সিড সেটাকে বলতেছে ইজ কল্ড ভিটা অক্সালিল অ্যামাইনো অ্যালানিন। দ্যাট মিন্স হচ্ছে বিউএএ। কি কি ডিজিজের সাথে নিউট্রিশনাল ফ্যাক্টর জড়িত? কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, ওবেসিটি, ক্যান্সার, এই ডিজিজগুলোর সাথে। সো এখানে যেটা সেটা হচ্ছে নিউট্রিশনাল স্ট্যাটাস কিভাবে অ্যাসেস করবা। ফার্স্টে হচ্ছে তোমার ক্লিনিক্যাল এক্সামিনেশন, দেন হচ্ছে তোমার অ্যানথ্রোপোমেট্রি, দেন চলে আসতেছে ল্যাবরেটরি এন্ড বায়োকেমিক্যাল ইভ্যালুয়েশন, এই জিনিসগুলো চলে আসতেছে। দেন তোমার ফাংশনাল অ্যাসেসমেন্ট, ডায়েটরি ইনটেক, ভাইটাল এন্ড হেলথ স্ট্যাটিস্টিক্স, আরেকটা হচ্ছে ইকোলজিক্যাল ফ্যাক্টর, এই জিনিসগুলো চলে আসবে। ম্যাল নিউট্রিশনের জন্য আমার কি কি প্রবলেম হয়? আন্ডার নিউট্রিশন, ওভার নিউট্রিশন, ইমব্যালেন্স, আর একটা হচ্ছে ডেফিসিয়েন্সি। ক্লাসিফিকেশন যখন বলবে ম্যাল নিউট্রিশন মানে কিন্তু শুধু তোমার আন্ডার নিউট্রিশন না। এই যে দেখো, রিলেটিভ অর অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি অর এক্সেস, এক্সেস কিন্তু বলছে। দ্যাট মিন্স ম্যাল নিউট্রিশন মানে হচ্ছে আমার বেশিও হইতে পারে, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট আমার বেশিও হইতে পারে, ঠিক আছে? ক্লাসিফিকেশন হচ্ছে এগুলো। ম্যারাসমাস কশিরোকার পার্থক্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো ভুলেও মিস করা যাবে না, মানে ভুলে গেলেও এটা মিস করা যাবে না। বায়োকেমিক্যাল গুলো তোমার রিটেনের জন্য ইম্পর্টেন্ট। দ্যাট মিন্স হচ্ছে রিটেনে কিন্তু হচ্ছে শুধু বায়োকেমিক্যাল দিয়ে দিতে পারে, বা রিটেনে যখন 3 মার্ক দিবে তখন কিন্তু তোমার বায়োকেমিক্যাল গুলো লিখতে হবে, মাইন্ড ইট। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের যে ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে গোমেজ, আর একটা হচ্ছে ওয়াটারলো, আর একটা হচ্ছে আর্ম সার্কামফারেন্স। এগুলো মিস করা যাবে না। প্রিভেন্টিভ মেজার, যেটা প্রিভেন্টিভ মেজারের মধ্যে এগুলো চলে আসবে। হেলথ প্রমোশন, দেন হচ্ছে বলো হেলথ প্রমোশনের মধ্যে, মানে আমি যদি ব্রড হেডিং এ বলতে চাই, দ্যাট মিন্স হচ্ছে আমার 4টা জিনিস প্রিভেন্টিভ মেজার: হেলথ প্রমোশন, দেন হচ্ছে আমার স্পেসিফিক প্রোটেকশন, দেন চলে আসতেছে হচ্ছে তোমার আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট, এবং লাস্টে চলে আসতেছে হচ্ছে রিহ্যাবিলিটেশন। সো এই জিনিসগুলো আমার চলে আসবে। দেন হচ্ছে এই জিনিসগুলোর হেডিং এ হচ্ছে আমি বাকি জিনিসগুলো বলবো। স্কিমড মিল্ক কি? ফ্যাট রিমুভ করা হচ্ছে, মিল্ক ফ্রম হুইচ ফ্যাট রিমুভ করা হচ্ছে। আর এখান থেকে এটাই মোস্ট ইম্পর্টেন্ট। কাউ মিল্ক আর একটা হচ্ছে তোমার হিউম্যান মিল্ক নিয়ে একটা হচ্ছে মানে ইয়ে নিয়ে একটা কোশ্চেন আছে যে কাউ মিল্কের মানে এরকম টাইপ তোমার একটা কোশ্চেন আছে কিন্তু, যে কোনটা হচ্ছে ভালো, বা হচ্ছে বাচ্চাদের জন্য কোনটা ভালো, বা কোনটা ভালো, এরকম টাইপ একটা কোশ্চেন আছে। কাউ মিল্ক বেটার না হচ্ছে তোমার মানে হিউম্যান মিল্ক বেটার? দেন হচ্ছে তোমার মিল্ক অ্যাজিল,
এটা হচ্ছে তোমার নাইস টু নো, এত ডিটেলস আসলে যাবে না। মিল্ক বর্ন ডিজিজ যাইতে পারে, যে তোমার ইনফেকশন অফ দ্য এনিমেল, দ্যাট মিন মানে এনিমেল থেকে মানুষের মধ্যে ইনফেকশন যাবে, ট্রান্সমিট হবে, দেন হচ্ছে তোমার মিল্কের মাধ্যমে ট্রান্সমিট হবে আরেকটা। এটা কি কি আছে এটা আমরা পড়লাম। নন ডাইরিয়াল ডিজিজ কি কি আছে? নন ডাইরিয়াল ডিজিজ হচ্ছে এগুলো। মিল্ক পাস্তুরাইজেশন কি? পাস্তুরাইজেশন হচ্ছে তোমার মানে এটাকে এমন একটা টেম্পারেচারে হিট করতে হবে এমন সময় ধরে যাতে হচ্ছে প্যাথোজেন গুলো মরে যায়, বাট এটার গুণাগুণ হচ্ছে বজায় রাখে, ফ্লেভার হচ্ছে বজায় থাকে, নিউট্রিটিভ ভ্যালু বজায় থাকে। কি মেথডে? হোল্ডিং, এসটিএসসি মেথড, ইউএসটি মেথড, এই মেথড গুলো চলে আসবে। সো এই জিনিসগুলো কিন্তু আমার চলে আসতেছে, ঠিক আছে? তো আমরা বাকিটা যতটুকু আর প্লাস হচ্ছে আমাদের কিছু ইয়ে আছে এই চ্যাপ্টার থেকে স্ক্রিনে চলে আসো, বেটার স্ক্রিনে চলে আসো। আজকে হচ্ছে এতটুকুই, বেটার স্ক্রিনে চলে আসো।